আসসালামু আলাইকুম। আমি দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ, আমার প্রিয় শহর গোপালগঞ্জে। আর এটা একটি বধ্যভূমি। 1971 সালে 7ই ডিসেম্বর গোপালগঞ্জ হানাদার বাহিনী মুক্ত হয়। এবং এই যে এখানে যে একটি জয় বাংলা পুকুর রয়েছে, এই পুকুরেই কিন্তু 71 সালে যে গণহত্যা আমাদের গোপালগঞ্জ শহর এবং গ্রাম জুড়ে যে হত্যাযজ্ঞ শুরু হয়, মূলত এখানেই পূর্বে সিও অফিসের পাশে সংলগ্ন এই গণহত্যা করা হয়। এখানে যে আর্মিদের একটি মিনি ক্যান্টনমেন্ট তৈরি করে এখানে আমাদের এলাকার মুক্তিকামী মানুষদের ধরে এনে নির্যাতন করে এখানে যে একটি জয় বাংলা পুকুর রয়েছে, এই পুকুরের ভিতরে তাদেরকে হত্যা করে ফেলে দেওয়া হয় এবং নির্যাতন করা হয় আমাদের মা বোনদের। আর আজকে আমি আপনাদেরকে এই সেই জয় বাংলা থেকে এই আপনাদের একাত্তরের স্মৃতি চিত্র দেখাতে চাচ্ছি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। দর্শক দেখেন এখানে যে স্মৃতি ফলক তৈরি করা হচ্ছে 71 সালে শহীদদের স্মরণে। আর এই যে ছোট ছোট পিলারগুলো দেখতেছেন, এইগুলোই মূলত শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য এখানে তাদের স্মৃতিফলক তৈরি করা হবে। দেখেন, আপনাদেরকে কিন্তু আমরা সেই চিত্র ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এরপর আপনাদেরকে নিয়ে যাব জয় বাংলা পুকুর। দর্শক, এটি জয় বাংলা পুকুর নামে পরিচিত। মূলত এটির নাম হচ্ছে পদ্ম পুকুর। 1971 সালের 25 এপ্রিল পাকিস্তান হানাদার বাহিনী আমাদের এখানে যে তৎকালীন সিও অফিস ছিল, এখানে তারা যে মিনি ক্যান্টনমেন্ট স্থাপন করে ঠিক এই জায়গাটায়, এটা এখন বর্তমান আমাদের উপজেলা পরিষদ। আর এখানটায় কিছু গণকবর দেখে আসলাম, যা আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি। আর এখন দেখাবো হচ্ছে জয় বাংলা পুকুর। আর এখানে পরবর্তীতে একটি বসার ঘাটলা তৈরি করা হয়েছে। আর দেখেন, এটাই আমাদের গোপালগঞ্জের যে গণহত্যা করে যাদেরকে নির্মমভাবে মেরে এই পুকুরে ফেলে দেওয়া হতো, মূলত এটি হচ্ছে সেই জয় বাংলা পুকুর। তখন কিন্তু এই পুকুরটি কিন্তু পদ্ম পুকুর নামে পরিচিত ছিল। পরবর্তীতে এখানের নাম দেওয়া হয় জয় বাংলা পুকুর। দেখেন, এই সেই তাল গাছ, যে গাছ দুটি এখনও পুকুরের ভিতরে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। অনেক পুরাতন পুরাতন গাছ কিন্তু এখনও এখানে রয়েছে। আর দেখেন যে জয় বাংলার যে পুকুর, এখানে কিন্তু অনেক মানুষের, মৃত মানুষের মাথার যে খুলি, বিভিন্ন হাড্ডি গুড্ডি কিন্তু পরবর্তী সময়ে এই পুকুর থেকে অনেকের উদ্ধার করা হয়েছে। আর তাই আমি কিন্তু আপনাদেরকে এই পুকুরটি কিন্তু আসলে দেখানোর চেষ্টা করলাম। আর আসলে এখানে এসে কিন্তু আমার স্মৃতির যে স্মৃতিচারণ, এটি কিন্তু আসলে খুব মনে পড়ে যাচ্ছে। আমার নয়া নানু বেঁচে থাকা অবস্থায় তার মুখে শুনতে পাই, আমার নানুর যে বড় ছেলে, অর্থাৎ আমার মামা জনাব শহীদ মুক্তিযোদ্ধা মোতালেব খান, আর আমার কাকা রতন মোল্লা বর্ণী পূর্বপাড়া, তাদেরকে কিন্তু এখানে একটি গোডাউন ছিল। এই গোডাউনে এখানে ধরে এনে তাদেরকে নির্মমভাবে আহত করে এই গোডাউন থেকে ফেলে দেয়। পরবর্তীতে কিন্তু তারা অনেক কষ্টে কিন্তু এখান থেকে একজন বেঁচে ফিরে যেতে পারেন। কিন্তু আমার যে মামা মোতালেব খান, তিনি কিন্তু আর ফিরে যেতে পারেননি, দেখতে পারেননি এই দুনিয়ার আলো। আমরা সেই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতবাসী করেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি।